আমি নিশ্বাস নিতে পারি না। আঘাত পোষাগান পাঠাইছে না, পরে আমি করে দেখাই করি আমার চুল কাছে যাতে শরমে আমি করে দেখাই না। শুধুমাত্র তারা সবে কয় তার কি তার বাদ নেশা করেন, যার কারণে আমার আঘাত করেন। যে আমার বাড়ি হলো কালীগঞ্জ নূরপুর। বিয়ে 1.5 বছর হয়ে গেছে। আমার জোর করিয়ে আনছেন, আমি আফসা কলেজে পরীক্ষা দিয়েছিলাম, জোর করিয়ে আনছেন। বাদে আমার বাপ মরছেন, আমার বাপ মরার দেখা যেতে দিচ্ছেন না। তখন তাই কলেজে পড়ি তাই, কিন্তু তাই বাদ জিনিসের লোক তার যুক্ত আছে। খান খাটা, চুল খাটা, চুলগুলা মানে সারা খাটা। এরপরে ওই লগিয়া সিগারেটের চুকা দিয়া 10 হাত জ্বালাই, ওগুলো আমরা দেখতে পাইছি। বা গলার টিফিয়ে গলার মানে মাংস সরিয়া গেছে কি। আসলে এই যে নির্যাতনটা করছে সে, মানে সেটা আসলে মুখ দিয়ে বলার মতো না। সে সর্বপ্রথমত 2 হাত নখ কাঠির যে চাকু মানে অনেক মানে ক্ষত করছে, এবং সিগারেটের শুকা দিয়ে হাতগুলো জ্বালাইছে। এরপর পেটের মানে আস্তে সারা পেট সেই স্তরে দিয়ে বা গরম পানি দিয়ে জ্বালাইলিছে, জ্বালাই একটা বাচ্চা সে নষ্ট করছে। সেই প্রমাণ ডকুমেন্ট আমার কাছে আছে। এরপর একটা কান সে কেটে ফেলছে, কানের মধ্যে সোনার জিনিসটা সে খুলে দেওয়ার জন্য বলছিল, বিক্রি করবে, দেয় নাই। দেখে আসে সে কান থেকে টান মারে, সিরিয়াস কান মানে অবস্থা ক্রিটিক্যাল। তারপর মাথার চুল সে কেটে ফেলছে। মাথার চুল কেটে ফেলে সে মানে লজ্জায় যাতে কাউকে দেখাতে না পারে, মেয়ে থেকে তাকে পুরুষ বানিয়ে ফেলছে। যে আজ কদিন তো ইটাই দিত না বেটা, যে আমি কেনাটা দিতাম, আমার টাকা আনিয়ে দে, টাকা 10 লাখ আনিয়ে দেও। এখন রে বাবা তুলা মারি তানে দিছে না বিয়া, এখন 10 টাকা আমি কইতে পারবো না, করো টাইম 10 টাকা উতারে দেও, আমি তো কইতাম জি না। বাবু মরি গেল ও হেরো বাবু মতরা আমার কি আমার ছেলে তুমি দেখাই, আমি যদি টাকা দিব বা অন্য বাসাত মরি যাব গিয়া। আমি আমার দিন শক্ত করি আছি, আমি ও ফুটে দেয় আমার এই অবস্থা হইতে, এই ফুড়িলে আসি না, এই ফুড়িলে আসি না, স্বাস্থ্য শুদ্ধরে ফাগল ইয়ে দূরে দিছু গিয়া। 15 বছর আগে আটগ্রাম কলেজে পড়া অবস্থায় আমার বোনরে কিডন্যাপ করিয়া রাহাত নামে একটা ছেলে নেয়। তখন আমার আব্বা অসুস্থ ছিলেন, আমরা আব্বা নিয়ে মেডিকেল ছিলাম ভর্তি। আমরা খোঁজ খবর খুব বেশি না নিয়েও নিছি না সরম, বোনের সরম বুঝিয়া বাড়িতে না আসতে পারিয়া কারণ দুঃখ প্রকাশ না করিয়া কইছেন যে যখন আমার তো সব সারিয়া আইছি তখন আর পরিবারটা জানানিত নাই। না জানার অবস্থায় 2টা বাচ্চা নষ্ট করা হয়েছে। 2টা বাচ্চা নষ্ট করার পর আমরা মনে জানছি না, যোগাযোগ করতে দেয় না, তাহলে আমায় বন্ধ করে রাখি দেয়। বিগত 1 মাস থেকে মনে বোনের জামাই কানাডা যেটা বলিয়া 10 লক্ষ টাকা মানে যৌতুক চাই। তখন বোনের কথা হইল যে আমি যখন বাবার বাড়ি থেকে আইছি, আব্বার আমুক দিচ্ছি না, আমি তো বাবার বাড়ি টাকার জন্য যেতে পারতাম না। তাই বইনে আমরা গেছে প্রকাশও করতে পারছি না, তাই নির্যাতন সহ্য করিয়া গেছে। তখন যখন দর্শন জানা তান তো মৃত্যু অনিবার্য, মারি ফেলাই দিব। তখন তিনি মনে যে কোনো পরিস্থিতি মোবাইল নিয়ে আমরা যোগাযোগ করিয়া ঠিকানা দেন। তখন গতকালকে আমরা গিয়া উদ্ধার করে পুলিশের মাধ্যমে এবং আমার বাইয়েন্টর মাধ্যমে যোগাযোগ মনে হয় সে নিজে আমাদের সাথে যোগাযোগ করলে বলতো আমি এনডিআর ডাকাত এই সেই। অতএব আমার বাইরে গেছে যে ফোন দিয়া হুমকি দিয়ে যে বোনের মারিয়া ফেলাই তুমি টাকা 10 লাখ দেও, ওইলে বোন বাসে আর এই সে হুমকি আঘাত চিহ্ন হইল গিয়া মাথার চুল কাটা, কান কাটা, গলার টিভিয়া, তারপরে সিগারেটের চুলা দিয়া আর নৌকাটনের চাকু দিয়া আর কি মাংস কাটিয়া ফেলাইল আর কি। জি অবস্থা। অতএব তলপেটো আগুন দিয়া জ্বালানি পানি দিয়া উসমানী মেডিকেল আছে। আমরা পুলিশ হেফাজতে গতকালকে পুলিশ হেফাজতের মাধ্যমে নেওয়া হয়েছে যে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই আমরা। আসলে এই যে নির্যাতনটা করছে সে, মানে সেটা আসলে মুখ দিয়ে বলার মতো না। মেয়ে থেকে তাকে পুরুষ বানিয়ে ফেলছে। এখন যে পরিস্থিতি মানে মেডিকেলের বিছানায় সে মানে নিচে শুয়ে আছে, প্রশাসনের সহযোগিতা চাই। আর এইরকম মানে কেউ যাতে কেউর সাথে করতে না পারে। এই যে মানে ঘটনাটা সে ঘটাইছে বা করছে, আমার বোনের সাথে হাজ করছে, কাল হয়তো আপনাদের বোনের সাথে করতে পারে, আরও আছে। আসলে ও আসলে আমার বোন না, আপনাদের সবারই বোন। তো এরকম মানে করাটা সে উচিত হয় নাই। মানে এটার মানে দৃষ্টান্তমূলক মানে আমি শাস্তি চাই। মানে ওরা যদি ফাঁসি দেওয়া হয়, মানে ফাঁসি দিলে আরও ভালো হয়। মানে বোন হয়তো বিধবা হবে, আর এর চেয়ে বেশি আর কিছু না, কিন্তু ওরা ফাঁসি দেওয়া দরকার। মানে এই যে পরিস্থিতিটা করছে মানে খুবই মানে গুরুত্বপূর্ণ বাজে অবস্থা করছে। যদি আপনি মানে এটা দেখার বিষয় না, আপনারা মানে দেখতে পারবেন না, সেটা মানে দেখার মতো না। মানে 2 চোখ দিয়ে মানে অস্ত্র জ্বলবে সেটা দেখলে। মানে এইরকম অবস্থা মানে করছে তাকমিনা আক্তার।
যেন বিয়ে হয়েছে ওনার মাঝে তানোর এক জাল আছে, তানোর মোবাইল থেকে যোগাযোগ করছে আমরা সাথে, বলছে শাহফরান, তারা জকিগঞ্জ থেকে আনিয়া শাহফরান রুস্তম পুরাবাসিক এলাকা দিগন্তর এই এলাকার মাঝে আনিয়া তারা মানে রাখছে আটকাইয়া এক গড়ির মধ্যে বন্দি করে রাখছে বিগত 15 দিন ধরে। তো আমি অনেক কষ্ট লোকেশন বার করছি, লোকেশন বার করার পরে আমার বড় ভাই আসুন আমরা টিলাগড়ের সাংগঠনিক সম্পাদক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শাহফরান, একজন ছাত্রলীগের সুপ্রিয় কর্মী মাজাদ ভাই, তারা নিছি আমি বা এলাকার মই মুরব্বী যারাও আছে সবাই আমি নিছি, নিয়ে গেছি গিয়া সেই বাসা যে বাসাটা লোকেশন আমি সর্বপ্রথম নিছি সেই বাসায় আমি গেছি। বাসায় যাওয়ার পরে আমি বলছি যে আপনার বাসায় হলো একটা মেয়ে আছে, মেয়েটার এনে নির্যাতন করা। তারা সর্বপ্রথমে সবাই না করছে যে না, আমরা বাসার মধ্যে এলাকাও নাই। তো যেহেতু তারা না করছে, আমি ওই এলাকার মানুষ, আমি যেহেতু আশপাশে সব বাসা চেকিং লাগাইছি বা সবাই মানে ফাটাইছি সব বাসা চেক করার জন্য অনুমতি নিয়ে, সেই মুহূর্তে আমার কাছে খবর আসে যেই বাসায় আছে তারা মানে এগুলো লুকাইয়ের আছে বাথরুমের মধ্যে বন্দি করি। তখনই আমি 999 ফোন দিই, পুলিশের সহযোগিতা নেই, পুলিশ বলতেছে পুলিশ আছে। তখনই আমার ভাই ব্রাদার যারা আছে, আমার আবদুল্লাহ ভাই এবং কি আমার ছোটো ভাই ব্রাদার যারা আমি ফোন করে নিছি, সবাইরে নিয়ে আমি বাসা দিয়ে অ্যাটাক করি বাসার দরজা আমি দুকাইয়া খুলছি, খোলার পরে দিই বাসার ভিতরে, যেহেতু আমি গেছি যাওয়ার পরে গিয়ে দেখছি বাসার মধ্যে রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, রোগীর অবস্থা খুবই খারাপ। রোগী বাসার মধ্যে মানে বিছনার মধ্যে মানে বাথরুমের খান্দাত নিয়ে আমি মাটির মধ্যে রাখছে, আর সারা মাটির মধ্যে ফ্লোরের মধ্যে রক্ত, আমার কাছে ভিডিও আছে, ফটো আছে, ফ্লোর রক্ত ভিজা, রোগী মারতে পারেন না। সেই মুহূর্তে তারা একটু মানে প্রভাবশালী মানুষ, মানে তারা নির্যাতন হইলো খান খাটা, চুলগুলা মানে সারা খাটা। এরপরে হইল গিয়া সিগারেটের চুকা দিয়া 10 হাত জ্বালাই, ওগুলো আমরা দেখতে পাইছি, বা গলার টিপিয়ে গলার মানে মাংস সরিয়া গেছে কি। এই নির্যাতন এর আগে তারা মানে 2-2.5 মাসে যখন বাচ্চা জন্ম হয়, বাচ্চা গর্ভ আসতে বাচ্চা নষ্ট করলে, বাচ্চা গর্ভ আসতে বাচ্চা নষ্ট করলে। আমার ছোটো বোন তাহমিনা বেগম চৌধুরী, আমি ওর বড় বোন ফাতেমা জান্নাত চৌধুরী, উনি ওর সাথে লাভ ম্যারেজ করে মানে পালিয়ে নিয়ে কিডন্যাপ করে বিয়ে করেছে। তারপর আমার আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পর উনি আমার আব্বারে আমার বোনকে দেখতে দিতে আসেনি। অতএব গলায় সোনার হার ছিল, কানে দুল ছিল, ওগুলো নিয়েছে। তাই ভয়জনক বিষয়, উনি আর বাড়িতে কোনো দিন আসে নাই। আমাদেরও দুঃখজনক বিষয়, উনি আমাদের আব্বা না দেখা ওনারে আমরা কোনো আশ্রয় দিই নাই। আজকে 1.5 বছর কিছু মানুষ আমরা হয় যে ওনার উপর নির্যাতন, আমরা মানে ওগুলা নিয়ে নেই না, কারণ আমরা কষ্টগুলো আমরা মাঝে থাকে। আজ 5-7 দিন থেকে শুনছি যে ওনার উপরে খুব বেশি নির্যাতন চলে।